এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন সকাল 9:45 বাজে আর এই সাইডটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পেছন দিক। প্রতিদিন আমার বেডরুম থেকে বারান্দা দিয়ে রাস্তা দেখে দিন শুরু হয়। আজকে ভাবলাম একটু সবুজ দেখে দিনটা শুরু হোক। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের প্লেগ্রাউন্ড বাচ্চাদের। এখন কি রোদ দেখেছেন, সকালবেলা 9:45টার সময় বেচারা বাচ্চাগুলো এখন বিকেলবেলাও খেলতে আসতে পারছে না, এত গরম আর এত রোদ। কি আর বলবো, আপনারা তো জানেনই, নিউজেও দেখতে পাচ্ছেন। আর আমি এখন যাচ্ছি আহানের স্কুলে। নতুন ক্লাসে উঠেছেন স্যার, নতুন ডায়েরি দেবে। 5 মিনিটের কাজ, যাব একটা সাইন করব, ডায়েরিটা দেবে, নিয়ে চলে আসব। বাট ডায়েরিটা নেওয়ার টাইম বলেছে স্কুল টাইমে। তো এখন তো গরমের জন্য আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আহানের 10টা থেকে স্লট ক্লাসের। সেজন্য আমি বললাম সকাল সকাল যাই, গিয়ে ডায়েরিটা নিয়ে চলে আসি। আধ ঘন্টাও লাগবে না গিয়ে ডায়েরিটা কালেক্ট করে আসতে, এই অটো পেতেই যেটুকু সময় লাগে আর কি। 2 ভাই বোন ঘুমোচ্ছে, বাড়িতে মা আছে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ওর স্কুলে পৌঁছেও গেলাম। একদম কাছেই স্কুল, ইচ্ছে করেই কাছাকাছি দিয়েছি, বেশি দূরে দিইনি। বাচ্চা মানুষ তো, জার্নিতেই টায়ার্ড হয়ে যাবে। এই দেখুন, বাড়ি পৌঁছেও গেলাম। ঢুকেই গলার আওয়াজ পাচ্ছি মায়ের, মনে হয় ছোটজন উঠে গেছে। মা গান শোনাচ্ছে সারে গামা, চলুন দেখি। সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বলো। হ্যাঁ 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 হ্যাঁ, করতে হবে। সারে গামা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। করো। মাম্মাকে দেখে যাচ্ছ, একটু গলাটা সেদে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলা সেদে নাও, গলা সেদে নাও সকালবেলায়। বলো সারে গামা পা ধা নি সা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ওয়া বাবা স্টাইল। এই যে আরেকজনের কাণ্ড দেখুন। মা বারান্দার গাছগুলোকে অর্গানাইজ করবে বলে সেলফটা অর্ডার দিয়েছিল, এই একটু আগেই এলো। ব্যাস, আর কে পায়, একজন কাজ পেয়ে গেছে, সে সেলফ মুছতে ন্যাকড়াটা নিয়েছে। দেখুন, মা টবগুলো মুছবে বলে এই কাপড়টা এখানে জলে ভিজিয়ে মগে করে এনে রেখেছে। উনি মগ থেকে জল ফেলে ওই কাপড় ভিজিয়ে এখন নিজে কাজে লেগে পড়েছে। কাজের অবস্থাটা দেখুন। দাদা তোকে আমি চান করাবো তো, এখানে চান করবি, এখানে বারান্দায়। না তো বললে হবে না, জাস্ট দিলে তো হবে না। আমিও জাস্ট তোমাকে চান করাবো, জাস্ট আমি তোমাকে শুধু চান করাবো। চলো মুখটা দেখি। নতুন একটা ওয়ার্ড ওনার ডিকশনারিতে এখন অ্যাড হয়েছে, জাস্ট। সব কথা এখন ওনার আমি জাস্ট, এই জাস্ট, ওই জাস্ট, সব কথা এখন জাস্ট। এই তুলসী মঞ্চটা এবারে মাদের অ্যানিভার্সারিতে শিবমাসি মাকে গিফট করেছে। তো তুলসী গাছ লাগাবে বলে নূতন দিকে মা তুলসী চারা আনতে বলেছে। নূতন দিয়ে এই তুলসী চারাটা নিয়ে এসছে। আমরা টেনশনে পড়ে গেছি, তুলসী চারাটা বাঁচবে তো প্রাণে। তো ফাইনালি বারান্দাটাতে সমস্ত গাছগুলো অর্গানাইজ করে রাখা গেল। সব মাই করেছে, আমি জাস্ট ভিডিও করেছি। আপনারা দেখে বলুন কেমন লাগছে। আর ওই যে বাঁ দিকে কারি পাতার গাছটা, ওই গাছটা এই বারান্দার সব থেকে পুরনো গাছ, ওটা গাজল থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। আর আমি এই ঠাটা পড়া রোদে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি পার্লারে। সেদিন যে ঘুরে এলাম পার্লার থেকে, ক্রিম ফুরিয়ে গেল বলে কিছু করতে পারলাম না হেয়ার ট্রিটমেন্ট।
তাই আজকে বেরিয়েছি। ওদেরকে 12:30 একটার সময় টাইম দিয়েছিলাম, বাট এখন বাজে 2:45। তো বাঙালি আমি, লেট আমার হবেই, কিছু করার নেই। পৌঁছেও গেছি। ওরা মাথায় ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা করবে ক্রিমের, সেটা করে মাস্ক পরিয়ে দিয়েছে, বললো 1 ঘন্টা এখন বসে থাকতে হবে। তো আমি 1 ঘন্টা কী করব, যে ফোন কলগুলো আছে করে নিই, কিছু কাজ আছে আমার স্যান্ড ক্যাসেলের, সেগুলো টুকটাক করে নিই, আর সাথে একটু ভ্লগ করে নিই। এই 1 ঘন্টায় যা বসে থাকতে হবে, এর পরেরগুলো স্টেপ বাই স্টেপ পরপর হতে থাকবে। আমি গেছিলাম স্মুথনিং করাতে। চুলগুলো বেশ বড় হয়েছে, 1.5 বছর চুল কাটা হয়নি, বলে প্রেগনেন্সিতে নাকি চুল কাটতে নেই, তাই কাটিনি। এবার কাটতে মায়াও লাগে। আহানের বেলায় কেটে ছোট করে দিয়েছিলাম, কারণ ম্যানেজ করতে পারছিলাম না। বাট এবার মনে হচ্ছে যে না, কাটবো না, থাক, যদি একটু মেনটেন করা যায়, যদি একটু ম্যানেজেবল করা যায়, সেই জন্য ভাবলাম স্মুথনিং করিয়ে নিই। তো যাওয়ার পরে ওরা আমাকে সাজেস্ট করেছিল যে ন্যানোপ্লাস্টিয়া করাতে। এটা নাকি নতুন এসেছে মার্কেটে। বললো এটা 80 to 100% স্মুথনিং এফেক্ট দেবে। একদম যে স্মুথনিং করালে যে স্ট্রিক্ট একটা স্ট্রেট লুক থাকে, সেই টেক্সচারটা আসবে না চুলে, তাতে ব্রেকেজটাও কম হবে এবং এটাতে চুলে হেলদি হবে। তো মোটামুটি লাস্ট 5 থেকে 6 বছর ধরে আমি প্রত্যেকবার স্মুথনিং করাতে যাই। আগে তো কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে ফেরত আসতাম, এবার ন্যানোপ্লাস্টিয়া করিয়ে চলে এলাম। তো আমি আজ অবধি স্মুথনিংটা করিয়ে উঠতে পারলাম না, যতই একটু ভয়ও লাগে। আর এটা করানোর আরেকটা কারণ হচ্ছে, বললো ম্যাম কোনো মেনটেনেন্স নেই, স্মুথনিং করালে স্পা করাতে হয়, তারপরে স্মুথনিংয়ের শ্যাম্পু ইউজ করতে হয়। তো সেগুলোর তো আফটার স্মুথনিং একটা খরচ থাকে, মেনটেনেন্স খরচ থাকে। কিন্তু এটাতে বললো ন্যানোপ্লাস্টিয়া করান, একটু আপনার প্রাইসটা বেশি পড়বে স্মুথনিংয়ের তুলনায়, 2000 টাকা মতন বেশি পড়বে, কিন্তু আপনার এটার কোনো মেনটেনেন্স নেই। ফার্স্ট হচ্ছে আপনার কোনো ন্যানোপ্লাস্টিয়া মেনটেন করার জন্য শ্যাম্পু, আপনি যে কোনো সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে পারেন, স্পা না করালেও চলবে। তো আমি দেখলাম যে আমার এটাতেই লাভ। এবং সত্যি কথা বলতে আমার পক্ষে এখন প্রত্যেক মাসে এসে স্পা করানো এটা সবথেকে টাফ, কারণ এত টাইম ম্যানেজ করা সম্ভব হয়ে উঠছে না ছোটো বাচ্চা নিয়ে। তো সেই জন্য আমি এটাতেই স্টিক করলাম। ঠিক আছে, একবারই টাইম হাতে বের করে যখন এসেছি, এটাই করিয়ে দাও, যেটার জিরো মেনটেনেন্স। তো প্রসেসিং চলছে, এবার আপনারা দেখে বলুন যে কেমন লাগছে নতুন লুকটা, কারণ এরমভাবে চুল স্ট্রেট আমি এর আগে কখনো করিনি। আর এই যে বাড়িতে একজন আমার জন্য অপেক্ষা করছে, যে মাম্মা আসবে, আমার জন্য কি নিয়ে আসবে, নিজেই বলবে মা আমার জন্য কি নিয়ে এসেছো, বলে এই যে চোখ বন্ধ করবে। সারপ্রাইজ পেতে এত ভালোবাসে, নিজেই চোখ বন্ধ করে। তো ওর জন্য এখন নতুন দেখলাম একটা স্টার শেপের কেক বেরিয়েছে, সেটাই নিয়ে এলাম। এই যে আমাদের মোহররানী এখন নিজেই পা দিয়ে ঠেলে ঠেলে ঠাম্মির কোলে উঠে যাচ্ছে, কোল থেকে নেমে পড়ছে, ডান দিক বাঁ দিক এগিয়ে পিছিয়ে পুরো সার্কেল ওয়াইজ ঘুরছে। মানে ওকে যে একা বিছানায় রেখে বা সোফায় রেখে আমরা কোথাও যাব বা একটু জলটা নিয়ে আসি, সেটা করা পসিবল হচ্ছে না। গান করে গলা সাদা। হাই মোহর তার ঠাম্মির সাথে গল্প করুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত কাজের ফাঁকেও নিজের একটু হলেও যত্ন নেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।